সেদিন জাহান্নামকে বিচারের মাঠে সমস্ত মানুষের সামনে হাজির করা হবে। জাহান্নাম হলো এমন একটা আল্লাহ পাকের সৃষ্টি যেটা স্থানান্তর যোগ্য। দুনিয়াকে অর্জন করার জন্য, টাকা পয়সা রুটি রোজগার করার জন্য মানুষ হালাল হারামের চিন্তা করে না। বিলাসী লোকটাকে যখন জাহান্নামে একবার চুবানো হবে, ডুবানো হবে, দুনিয়ার সমস্ত নাজ নেয়ামতের কথা সে ভুলে যাবে। দুনিয়ার সবচাইতে অভাবী লোকটা, দুস্থ লোকটা, কাঙ্গাল লোকটা জান্নাতের একটি চুবানিতে সব কিছু ভুলে যাবে। দুনিয়ার সমস্ত দুঃখ বেদনার কথা ভুলে যাবে। বহু দুঃখে মানুষ রাস্তায় পরে পরে আর্তচিৎকার করছে, আর্তনাদ করছে। আমার হৃদয়ে তার রেখাপাত করে না, আমার হৃদয় জাগে না তাদের আর্তনাদে। জুতার আগুনের প্রভাবে তার মাথার মগজ টকবক করতে থাকবে, যেমনি ভাবে তামার পাত্র টকবক করতে থাকে। ওই লোকটা মনে করবে আমার মতো শাস্তি আর কেউ ভোগ করছে না, আমার মতো শাস্তি আর কেউ ভোগ করছে না। জাহান্নামের শাস্তি তো কঠিন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাহদিহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هذه جهنم التي كنتم توعدون اصلوها اليوم بما كنتم تكفرون اليوم نختم على أفواههم اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون وقال النبي الأمين صلى الله عليه وسلم يؤتى بجهنم يومئذ لها 70,000 زمام مع كل زمام 70,000 ملك يجرونها أو كما قال عليه الصلاة والسلام الحمد لله সম্মানিত মুসলিম কেরাম, দেশের সমস্ত জেলা থেকে আগত লক্ষ মুসলিম জনতা, আমরা ইজতেমার একদম প্রান্ত সীমায় চলে এসেছি। দুদিনব্যাপী অনুষ্ঠিত তাবলিগ ইজতেমার আমি আজকে আপনাদের সর্বশেষ আলোচক। ইনশাল্লাহ তারপর সলাতুল ফজর আজান হবে। আমরা ইনশাল্লাহ যথাসময়ে সালাত শেষে আমাদের কর্তৃপক্ষের তরফ থেকে দোয়া নিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের গন্তব্যে ফিরব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যথাসময়ে মজলিস ত্যাগ করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি,
আমাদের আলোচ্য বিষয় জাহান্নামের পরিচয়। জাহান্নাম এবং জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য সৃষ্টি করেছেন। মানুষ যদি সৎ কাজে ধন্য হয়, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে ধন্য করবেন। মানুষ যদি আল্লাহ পাকের বিধানের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, আল্লাহ পাক তাদেরকে শায়েস্তা করার মতো শায়েস্তা করার জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। যে জাহান্নাম বিষয়ে আল্লাহ পাক ইরশাদ করছেন সূরা ইয়াসিনের ৬৩ নম্বর আয়াত থেকে, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। এটা তো সেই জাহান্নাম যে জাহান্নামের কথা তোমাদেরকে বলা হতো। ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। আজকের দিনে সেই জাহান্নামে তোমরা প্রবেশ করো, যে জাহান্নামকে তোমরা অস্বীকার করতে। আজকে জাহান্নাম তোমাদের কাছাকাছি, মুখোমুখি, এটা তো সেই জাহান্নাম। পরিস্থিতি এমন দাঁড়াবে, কাফের মুনাফিক সেদিন আল্লাহ পাকের সাথে বিতর্কে জড়িয়ে যাবে। যখন তাদেরকে জাহান্নামে দেওয়ার সিদ্ধান্ত হয়ে যাবে, কাফের মুনাফিক সেদিন আল্লাহর সাথে বিতর্কে জড়াবে। তারা তাদের পাপ কর্মকে অস্বীকার করবে, পাপ কর্মকে অস্বীকার করবে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, একদিন আল্লাহ রাসূলের সামনে আমরা উপস্থিত ছিলাম। আল্লাহ রাসূল হঠাৎ করে হাসলেন। রাসূল হেসে নিজে বললেন, বলো তো আমি কেন হাসলাম? রাসূল এমনভাবে হাসলেন, তার মাড়ির ভিতরের অংশ দেখা যাচ্ছিল, দাঁতের মাড়ি প্রকাশিত হয়ে গিয়েছিল। সাহাবায়ে কেরাম বললেন, আসলে আপনি কেন হেসেছেন? আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূল সেদিন জবাব দিয়েছিলেন, আসলে আমার হাসার কারণ হলো, সেদিন কিছু মানুষ, সেদিন আল্লাহর কিছু বান্দা তার রবের সাথে বিতর্কে জড়িয়ে যাবে, রবের সাথে বিতর্কে জড়াবে। তারা তাদের পাপ কর্মকে অস্বীকার করবে। পাপ কর্মকে অস্বীকার করার ফলে ওই ব্যক্তিগুলো বলবে, হে আল্লাহ, আমরা কাউকে বিশ্বাস করি না। যত মানুষ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে, আমরা কাউকে মানি না। তবে আমার শরীরটা আমার নিজের, শরীরটা আমার আপন, এটা হলো আমার মূল, আমি এটাকে স্বীকার করি। আল্লাহ পাক বলবেন, ঠিক আছে, সমস্ত সাক্ষীকে তুমি অস্বীকার করছো, ঠিক আছে, তবে আমি তোমার মুখ কেটে দিলাম, তোমার মুখ বন্ধ থাকুক। যত সাক্ষীকে তুমি অস্বীকার করছো, ঠিক আছে। তখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলতে শুরু করবে। আল্লাহ পাকের সামনে তার কৃতকর্মের ব্যাপারে অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে শুরু করবে। সর্বপ্রথম কথা শুরু করবে উরু। তাফসীর ইবনে কাসিরে এসেছে, সর্বপ্রথম তার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে তার বাম উরু। কোথাও কোথাও এসেছে ডান উরু কথা শুরু করবে। অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। যখন সাক্ষ্য প্রদান শেষ, তখন তার মুখ খুলে দেওয়া হবে। তখন সে বলবে, কি ব্যাপার, আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে কথা বললো, অথচ আমি তোমাদেরকে হেফাজত করার জন্য, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য আমি তো বিতর্কে জড়িয়ে গিয়েছিলাম। আমার মুখ বন্ধ করার কারণে তোমরা কেন আমার কৃতকর্মের ব্যাপারে কথা বললে? সম্মানিত উপস্থিতি, সেদিন জাহান্নামকে মানুষের সামনে টেনে নিয়ে আসা হবে। বিচারের মাঠে জাহান্নামকে টেনে নিয়ে আনা হবে। 490 কোটি ফেরেশতা থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
ইউতা বিজাহান্নামা ইয়াউমাইযিল লাহা ৭০ আলফা জিমাম মা কুল্লি জিমাম ৭০ আলফা মালাক ইয়াজুরুনাহা। সেদিন জাহান্নামকে বিচারের মাঠে সমস্ত মানুষের সামনে হাজির করা হবে। জাহান্নাম হলো এমন একটা আল্লাহ পাকের সৃষ্টি যেটা স্থানান্তর যোগ্য। এক একজন ফেরেশতার যে শক্তি, তাদের বাহুবল পেশিবল, কোন কোন হাদিস থেকে জানা যায় তাদের শরীরের অবয়ব কলেবরে কত বিশাল। ৭০,০০০ লাগাম থাকবে, প্রতিটি লাগামে ৭০,০০০ ফেরেশতা থাকবে। এই সমস্ত ফেরেশতা ৪৯০ কোটি ফেরেশতা লাগাম ধরবে, একজোটে টেনে হেঁচড়ে সেটাকে জাহান্নামকে বিচারের মাঠে হাজির করা হবে। তখন বলা হবে হাদিহি জাহান্নাম, এটা তো সেই জাহান্নাম যে জাহান্নামকে তোমরা অস্বীকার করতে, যে জাহান্নামকে তোমরা তোয়াক্কা করতে না, যে জাহান্নামের বিষয়ে তোমরা কোনো মনোযোগ দিতে না, এটা তো সেই জাহান্নাম। সম্মানিত সুধী মণ্ডলী, দুনিয়ার সবচেয়ে বিলাসী ব্যক্তি এবং দুনিয়ার সবচেয়ে রিক্ত হস্ত, ভোকা নাঙ্গা কাঙ্গাল, হত দরিদ্র নিঃস্ব, এই জাতীয় লোকগুলো সেদিন আল্লাহর কাছে মর্যাদার দিক থেকে সবচেয়ে এগিয়ে যাবে। মানুষ দুনিয়ার পিছনে লেগেছে, দুনিয়ার পিছনে বহু মানুষ লেগেছে। দুনিয়াকে অর্জন করার জন্য, টাকা পয়সা রুটি রোজগার করার জন্য মানুষ হালাল হারামের চিন্তা করে না। শুধু পয়সার দরকার, শুধু অর্থের প্রয়োজন, গাড়ির প্রয়োজন, বাড়ির প্রয়োজন, ধন সম্পদের পাহাড়ের প্রয়োজন। এই সমস্ত পয়সার পিছনে সময় দিতে গিয়ে মানুষ হয়ে যায় আঙ্গুল ফুলে কলা গাছ, বিশাল অর্থের মালিক হয়ে যায়। মানুষ অহংকারে ফেটে পড়ে, এক সময় সে রাষ্ট্রীয় ঘোষণায় চলে আসে দেশের শীর্ষস্থানীয় ধনী, দেশের অন্যতম শ্রেষ্ঠ ধনী, অথবা দেশের শ্রেষ্ঠতম ধনীর তালিকায় তার নাম চলে আসে। ধনীর তালিকায় চলে আসে ঠিক, কিন্তু আল্লাহ পাকের যে বিধান ছিল, ওই বিধানের যে মাপকাঠি ছিল, এটার ব্যাপারে সে ছিল একদম পরাস্ত, পদানত এবং পর্যুদস্ত, তোয়াক্কা করত না। নিজের খেয়াল খুশির অনুসরণ করার কারণে সিরাতে মুস্তাকিম থেকে সে বিচ্যুত হয়েছে। অঢেল টাকা পয়সার মালিক হওয়ার কারণে সিরাতে মুস্তাকিম থেকে তার পদস্খলন ঘটেছে। অথবা শুরুতে সে ছিল মুশরিক অথবা কাফির। এই জাতীয় বিলাসী লোক যে লোকটা ছিল, সবচেয়ে পয়সাওয়ালা এবং ধনী, বিচার মাঠে তাকে ডেকে নিয়ে আসা হবে। আল্লাহ রাসূল বলছেন, ইউতা বিআনআমি আহলিদ দুনিয়া মিন আহলিন নার ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের মাঠে দুনিয়ার সবচেয়ে বিলাসী লোকটাকে, সবচেয়ে ধনী লোকটাকে, যে লোকটা সবচেয়ে বেশি নাজ নেয়ামত ভোগ করেছে, সবচেয়ে ধনী মানুষ, বিলাসী মানুষটাকে হাসরের ময়দানে হাজির করা হবে। কিভাবে? বিলাসী লোকটাকে জাহান্নামে একবার চুবানো হবে, ডুবানো হবে। একবার চাপিয়ে দিয়ে মুহূর্তে তাকে জাহান্নাম থেকে তুলে আনা হবে। আল্লাহ পাক তার সাথে কথা বলবেন, ইয়া ইবনা আদম হাল মাররা বিকা নাইমুন কুত, হাল মাররা বিকা নাইমুন কুত খায়রুন কুত। ওহে আদম সন্তান, শোনো, তুমি তো দুনিয়ার সবচেয়ে বিলাসী ছেলে, সবচেয়ে ধনী মানুষ ছেলে, ধনীর তালিকায় তুমি ছিলে সবার শীর্ষে। বলো তো, দুনিয়াতে তুমি কোনো কল্যাণ পেয়েছে? কোনো কল্যাণ তুমি স্পর্শ করেছো? কোনো কল্যাণ দেখেছো? লোকটি জবাব দিবে, লা ওয়াল্লাহি ইয়া রব, ওহে আমার প্রতিপালক, আপনার ইজ্জতের কসম করে বলছি,
আমাকে কোনো কল্যাণ স্পর্শ করেনি, নাজ নেয়ামত আমাকে স্পর্শ করেনি, কই এগুলো আমি জানি না তো। অর্থাৎ বিলাসী লোকটাকে যখন জাহান্নামে একবার চুবানো হবে, ডুবানো হবে, দুনিয়ার সমস্ত নাজ নেয়ামতের কথা সে ভুলে যাবে। লোকটাদের ছিল শীর্ষস্থানীয় ধনী, সবচাইতে নাজ নেয়ামত ভোগকারী, জাহান্নামের একটি চুবানিতে সবকিছু ভুলে যাবে, নিঃশেষ হইবে, চুরমার হয়ে যাবে। এবার সবচাইতে রিক্ত হস্ত, ভোকানাঙ্গা, কাঙ্গাল, হত দরিদ্র লোকটাকে নিয়ে আসা হবে, জান্নাতে একবার চাপিয়ে দেওয়া হবে, জান্নাতে একবার ডুবিয়ে মুহূর্তে তাকে তুলে ফেলা হবে। যখন জান্নাত থেকে তাকে তোলা হবে, আল্লাহ পাক এবার তার সাথে কথা বলবেন, ইয়া ইবনা আদম হাল মাররা বিকা শিদ্দাতুল কদস, হাল মাররা বিকা বুসান কদস। ওহে আদম সন্তান, শোনো, তোমার জীবনে কি কখনো দুঃখ কষ্ট স্পর্শ করেছে? লোকটি জবাব দিবে, লা ওয়াল্লাহি ইয়া রব, আপনার ইজ্জতের কসম করে বলছি, আমার জীবনে কখনো দুঃখ কষ্ট লাঞ্ছনা অভাব স্পর্শ করেনি। দুনিয়ার সবচাইতে অভাবী লোকটা, দুস্থ লোকটা, কাঙ্গাল লোকটা জান্নাতের একটি চুবানিতে সব কিছু ভুলে যাবে, দুনিয়ার সমস্ত দুঃখ বেদনার কথা ভুলে যাবে। আমরা বহু দুঃখী মানুষ দেখেছি, বহু দুঃখী মানুষ আমাদের সাক্ষাৎ মেলে দেখা হয়, রাস্তাঘাটে পড়ে থাকে, এমন বাড়িতে থাকে যে বাড়ি উল্লেখ করার মতো নয়। আমরা ছোটকালে কবিতায় পড়েছিলাম, যে কবিতাগুলো আমাদের হৃদয়কে নাড়িয়েছিল। একটি কবিতা ছিল, কবিতার নাম ছিল আসমানি। আপনাদের অনেকে সেই কবিতাটুকু ছোটবেলায় হয়তো পড়ে থাকবেন। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রোহে মন্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি, একটুখানি হাওয়া দিলে ঘর নড়বড় করে, তারই তলে আসমানিরা থাকে বছর ধরে। পেটটি ভরে পায় না খেতে, বুকে কখান হার, সাক্ষী দিচ্ছে অনাহারে কদিন গেছে তার। বহু মানুষ পৃথিবীতে অনাহারে অর্ধাহারে রাস্তাঘাটে পড়ে থাকে, খোঁজ খাবার নেওয়ার কেউ থাকে না। মা বাবার আর্তচিৎকার করে, আর্তনাদ করে, 2টি টাকা দাও বাবা, যথেষ্ট ক্ষুধা পেয়েছে, আমার খাওয়ার অর্থ নেই, পয়সা নেই, নাই ছেলে নাই মেয়ে, ছিল আমার স্বামী, স্বামীটাকে আমি হারিয়েছি, আমার পয়সার প্রয়োজন। আমরা একটা ভাষা শিখেছি, মাফ করো, একটা কথা শিখেছি, মাফ করো। মাফ করো বলে আমরা তাকে বিদায় করে দিচ্ছি, অথচ তার দারুণ ক্ষুধা, তার খানার প্রয়োজন, খাদ্যের প্রয়োজন। বহু দুঃখী মানুষ রাস্তায় পরে পরে আর্তচিৎকার করছে, আর্তনাদ করছে, আমার হৃদয়ে তার রেখাপাত করে না, আমার হৃদয় জাগে না তাদের আর্তনাদে। আল্লাহ রাসূল বলেছেন, এই জাতীয় মানুষকে যদি সহযোগিতা করা হয়, যারা দুঃখে কষ্টে থাকে, অনাহারে থাকে, অর্ধাহারে থাকে, তাদের ভরণ পোষণের দায়িত্ব নিলে আল্লাহ পাক খুশি হন, দারুণ খুশি হন। সুতরাং এক আসমানি নয়, বহু আসমানি লেখনীতে আসে নাই, বহু আসমানি আমার লেখনীতে আসে নাই, আমার নজরে আসে নাই। আমরা যারা মুমিন মুসলমান, আমাদের খোঁজ রাখা উচিত, মানুষ কোথায় কি সমস্যা আছে, কে কোথায় পর্যদস্ত হয়েছে, পদানত হয়েছে, নানান সমস্যার জর্জরিত হয়েছে। আমরা যদি খোঁজ খবর রাখি, ইনশাআল্লাহ তার বিনিময়ে আমাদের যদি জাহান্নাম ফয়সালা হয়ে যায় আমার জীবনে, আল্লাহ পাক এমন কোন কর্মকাণ্ড আমার মাধ্যমে ঘটাবেন, ইনশাআল্লাহ তার মাধ্যমে আমাদের জাহান্নামের হয়তো নামটুকু কাটিয়ে দেওয়া হবে। সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক মানুষকে শায়েস্তা করার জন্য
যারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আল্লাহ পাকের বিধানের প্রতি, আল্লাহ পাক জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। জাহান্নাম তাকে গ্রাস করবেই, জাহান্নাম তাকে গ্রাস করবে। আমরা হিসাব করি না জাহান্নামটা কি। প্রত্যেকটা কবিরা গুনাহগার যদি তওবা না করে মৃত্যুবরণ করে, প্রথম ধাক্কাতে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কোন কবিরা গুনাহগার যদি তওবা না করে মৃত্যুবরণ করে, আমরা গালিগালাজ করি, গীবত তোহমত করি, মানুষের মান সম্মানকে খাটো করার চেষ্টা করি, এগুলো হলো কবিরা গুনাহ। এগুলো থেকে তওবা না করে মৃত্যুবরণ করলে ফয়সালা হলো প্রথম ধাক্কাতে চলে যেতে হবে জাহান্নামে। যে জাহান্নামের শাস্তি সম্পর্কে আল্লাহ রাসূল বললেন, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান মাল্লাহু নালানি ওয়া শিরাকান মিন নার। সেদিন মানুষকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, মানুষকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সবচাইতে লঘু শাস্তি যার হবে, সবচেয়ে হালকা শাস্তি যার হবে, তার একজোড় জুতা থাকবে, জুতার ফিতা হবে আগুনের। শাস্তি স্বরূপ তাকে জুতা পরিধান করিয়ে দেওয়া হবে। ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজাল। রাসূল বলেছেন, সবচাইতে লঘু শাস্তি, জাহান্নামের সবচাইতে কম শাস্তি ওই লোকটা পাবে যে লোকটি একজোড় জুতার মালিক হবে। জুতা দুটি হবে আগুনের জুতা। এর চেয়ে কম শাস্তির ব্যবস্থা জাহান্নামে নেই। ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজাল। জুতার আগুনের প্রভাবে যখন জুতা পরিধান করে দেওয়া হবে, আগুনের প্রভাবে উত্তাপে মাথার মগজ, মাথার গিলো টকবক করতে থাকবে। টকবক মানে কি? রাসূল বুঝালেন, ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজাল। আমাদের মা বোনেরা চুলার মধ্যে জ্বলন্ত হুতাশনে হাঁড়ি পাতিল বসিয়ে দেন, পানি দেন। পানি হলো সাধারণ প্রকৃতি, হলো পানি হলো ঠান্ডা। আগুনের উত্তাপে পানিগুলো টকবক করতে থাকে, উতলে ওঠে। রাসূল বললেন, জাহান্নামে যার জুতার মালা, জুতা পরিধান করে দেওয়া হয়, জুতার আগুনের প্রভাবে তার মাথার মগজ টকবক করতে থাকবে, যেমনি ভাবে তামার পাত্র টকবক করতে থাকে। ওই লোকটা মনে করবে, আমার মতো শাস্তি আর কেউ ভোগ করছে না, আমার মতো শাস্তি আর কেউ ভোগ করছে না। জাহান্নামের শাস্তি এত কঠিন, জাহান্নামের শাস্তি এত ভারী, এত কঠিন, এত ভয়ঙ্কর, অথচ রাসূল বলছেন আহওয়ান, ভয়ঙ্কর নয়। এই শাস্তি হলো সবচেয়ে কম, সবচেয়ে হালকা, সবচেয়ে লঘু শাস্তি। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা যে যার মতো দিন গুজরান করছি, এভাবে নয়। মানুষ অর্থের পিছনে ছুটে, আমরা অর্থের পিছনে ছুটি। দিনের পর দিন যায়, দিনের পর দিন যায়, সময়ের পর সময় চলছে। মানুষ আমাদেরকে তাড়া করছে দুনিয়া অর্জন করার জন্য। রাসূল বলছেন, তাইস আব্দুদ দিনার, তাইস আব্দুদ দিরহাম, তাইস আব্দুল খামিসা। ধন সম্পদ আমাদেরকে অন্ধ করে ফেলেছে, যার কারণে কোনটা হালাল কোনটা হারাম ভাববার আমাদের সুযোগ নাই। যার কারণে দুনিয়ার পিছনে ছোটার কারণে আমাদের সর্বশেষ পরিণতি, সর্বশেষ পরিণাম অবশ্যই জাহান্নামী থাকবে। কারণ রাসূল অশনি সংকেত জানিয়েছেন, টাকা পয়সার গোলাম যারা, দিনার দিরহামের গোলাম যারা, তারা ধ্বংস হোক। পোশাক বিলাসী যারা, ধ্বংস হোক।
তাইসা ওয়ান্তাকাস ওয়াইদা শিকা ফালান্তাকাস। রাসূল এতটাই ক্ষোভ প্রকাশ করেছেন, ভারাক্রান্ত হৃদয়ে বলেছেন, যদি তার পায়ে কখনো কাঁটা বিদ্ধ হয় সে যেন কাঁটা খুলতেও সক্ষম না হয়, কেউ যেন তার কাঁটাটাও খুলে না দেয়। সম্মানিত উপস্থিতি, আমরা দুনিয়ার পিছনে দৌড়ঝাঁপ করছি, অথচ জাহান্নাম হা করে আছে আপনাকে ধরার জন্য, আমাকে ধরার জন্য জাহান্নাম হা করে আছে। চলুন, জাহান্নাম থেকে বাঁচার আমাদের পথ আছে। যে ভয়ঙ্কর জাহান্নাম আল্লাহ পাক আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন, জাহান্নাম থেকে বাঁচার পথ আছে। আমরা যদি আমাদের নিজেদের কর্মকে কোরআন সুন্নাহের আলোকে ঢেলে সাজাই, রাসূলের আদর্শ মানহাজ মাসলাককে দৈনন্দিন জীবনে কাজে লাগাই এবং প্রয়োগ করি, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে জাহান্নাম থেকে পথ, বাঁচার পথ আমাদের জন্য রচনা হবে ইনশাআল্লাহ। সেজন্য চলুন আমরা আমাদের দৈনন্দিন জীবনকে, প্রতিদিনের সময়টুকুকে কোরআন সুন্নাহের আলোকে ঢেলে সাজাই। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। পরিশেষে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা যারা যোগদান করেছেন তাবলীগ ইজতেমাতে, আপনাদের প্রত্যেককে আমরা আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।